তো ফ্রেন্ডস, জেনে নেবো আজকে আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। ওকে, 9 অফ সোর্ডস। তো এখানে অনেকে ডার্ক নাইট সোলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো জেনে নেব কেন যাচ্ছেন। ওকে, পেজ অফ কাপস। ইমোশনালি আপনাদের কেউ ড্রেন্ড করছে বা আপনাদের ইমোশনকে কাজে লাগিয়ে কেউ আপনাদেরকে ইউজ করতে চাইছে। তো নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন এবং নিজের গোলে আপনাদেরকে ফোকাস থাকতে বলা হচ্ছে, তাহলে আপনারা এই এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। 4 অফ পেন্টাকলস মানে ফাইন্যান্সিয়ালি আপনাদের ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনারা ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছেন এবং আপনারা সমস্ত কন্ট্রোল থেকে ফ্রি এনার্জিতে আসতে চলেছেন। কন্ট্রোল ফ্রি করা হচ্ছে আপনাদের। ওকে, তো নিজের মাইন্ডকে ইউজ করুন, নিজের মাইন্ডকে ইউজ করুন, নিজের এনার্জিকে আপগ্রেড কি করে করবেন তার জন্য, নিজের কেরিয়ারকে কি করে আরও বেশি ওপরে নিয়ে যাবেন তার জন্য। তো ডার্ক নাইট সোলের মধ্যে থেকে আপনারা তখনই বেরোতে পারবেন যখন আপনারা নিজের উপরে বিশ্বাস রাখতে পারবেন, নিজেকে পজিটিভ রাখতে পারবেন এবং নিজেকে ভালোবাসতে পারবেন। ওভার থিঙ্কিং থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। তো ওভার থিঙ্কিংই হচ্ছে ডার্ক নাইট সোলের মেন কারণ, যে আপনারা নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে চলে যাচ্ছেন এবং আপনাদের আশেপাশে কিছু টক্সিক এনার্জির মানুষজন রয়েছে যারা আপনাদেরকে এই এনার্জিতে দেখতে চায়। এরা ম্যানিফেস্ট করে আপনাদের নেগেটিভ ইনসিডেন্ট যাতে আপনাদের সাথে ঘটে, নেগেটিভিটির সাথেই যাতে আপনারা জড়িয়ে থাকেন, আপনারা যাতে কখনো পজিটিভ লাইফে না প্রবেশ করতে পারেন, এরা সেটা ম্যানিফেস্ট করছে। কারণ আপনারা জানে যে আপনারা যখন ফোকাসে আসবেন তখন আপনারা কিন্তু অনেক অনেক সাকসেসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। সেই কারণে এরা স্পেল ওয়ার্ক করে বলুন বা আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করে বলুন বা আপনাদের ইমোশনালি ড্যামেজ করে এরা আপনাদেরকে স্টাক করতে চাইছে। গিভ আপ করতে বারণ করা হচ্ছে আপনাদের। মুড সুইং হচ্ছে এখানে অনেকের, তো মুড সুইংকে কন্ট্রোল করুন, ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন, গিভ আপ করবেন না। আপনারা কিন্তু লাইফে স্টেবিলিটি চেয়েছেন, তো একটা স্টেবল লাইফ আপনাদের দিকে আসছে, বাট আপনাদের এখন গিভ আপ করতে বারণ করা হচ্ছে। যেভাবে কেরিয়ার নিয়ে ফোকাস ছিলেন সেভাবেই ফোকাসের সাথে লাইফে এগিয়ে যান, আপনাদের সাকসেস কিন্তু আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে। কিং অফ ওয়ান্ডস, আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে বা অ্যাকশন নিতে বলাও হচ্ছে। অ্যাকশন নিন, যে বিষয়ের উপরে কাজ করতে চান, যে বিষয়গুলো আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে, তো সেই বিষয়গুলোর উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের ফায়ার সাইন হতে পারে, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি আপনাদের হতে পারে। তো আপনাদের ফোকাস থেকে সরানোর চেষ্টা করা হতে পারে যাতে আপনারা ফোকাস না থাকতে পারেন। তো এইরকম টক্সিক এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন। এরা কখনোই চায় না যাতে আপনারা একটা ফোকাস এনার্জিতে থাকুন এবং নিজের লাইফে কিছু অ্যাচিভ করুন। তো সেই কারণে বলা হচ্ছে যে নিজের দিকে যত বেশি ফোকাস থাকবেন, যত বেশি আপনাদেরকে পেছনে নিয়ে আসার চেষ্টা করবে, তত বেশি নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নিজের অরাকে, নিজের এনার্জিকে আপনাদের প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে। তো আপনাদের দ্য হাই প্রিস্টেস, তা আপনাদের স্পিরিচুয়ালি কানেক্টেড হতে দেখা যাচ্ছে ডিভাইনের সাথে এবং আপনারা নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন। তো এখনই আপনাদের সমস্ত কিছু ওপেন করতে বারণ করা হচ্ছে। যে কাজটা আপনারা করছেন বা যে কোর্সটা আপনারা করছেন সেটা কমপ্লিট করে আপনারা কিন্তু সেটা মানে প্রকাশ করবেন। ইমোশনে আপনাদের ব্যালেন্স আসছে। আপনাদের নামের ফার্স্ট লেটার বি হতে পারে, জে হতে পারে, নাম্বার 2 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন এবং আপনারা কিন্তু স্পিরিচুয়ালি মানে অ্যাওয়েকেন সোল, স্পিরিচুয়ালি আপনাদের অ্যাওয়েকেনিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা সেখান থেকে অনেক কিছু শিখেছেন এবং সেই শেখাটাই আপনাদের লাইফে কিছু অ্যাচিভ করতে আপনাদেরকে হেল্প করবে। আপনারা কোনো ট্যারো রিডার হতে পারেন, আপনারা অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনারা হিলার, অবশ্যই আপনারা কিন্তু হিলার এবং আপনারা মানুষকে হিল হতে হেল্প করেন, হিলিং এনার্জি প্রোভাইড করেন আপনারা। তো অবশ্যই আপনাদের একটা দায়িত্ব রয়েছে যে আপনারা মানুষকে হিল করতে এসেছেন এবং আপনারা সেই কাজে কিন্তু আপনাদের সোল পারপাসে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং মানুষকে হিলিং এনার্জি কিন্তু প্রোভাইড করছেন। তো এভাবে হিলিং এনার্জি প্রোভাইড করতে থাকুন নিজেও। তো সকলকে হিলিং এনার্জি প্রোভাইড করে নিজেকেও কিন্তু হিল করতে ভুলবেন না, কারণ আপনাদেরও কিন্তু হিলিং হওয়া দরকার রয়েছে। নিজেকেও কিন্তু আপনাদের হিল করতে হবে, ওকে, নাহলে কিন্তু আপনারা ড্রেন থেকে যাবেন। তো নিজেরা আপনারা যদি কোনো ক্রিস্টাল ইউজ করে থাকেন তো ক্রিস্টালকে চার্জ দিন টাইমে টাইমে।
নিজের এনার্জিকে পাওয়ার দিন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, মন্ত্রে চান্ট করুন। এই সমস্ত কিছু আপনাদেরকে হিল হতে হেল্প করে, আপনাদেরকে স্ট্রেংথ এবং পাওয়ারে আসতে হেল্প করে। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 7, 9, 4, 1, 2, 8, 1, এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, আপনাদের ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি আপনাদের ওয়াটার সাইন হতে পারে। ওয়াটার সাইন মানে মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি। এয়ার সাইন মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তো প্রতিটা রাশি উঠে এসেছে। তো ওয়াটার সাইনের জন্য বলবো যে ফেক প্রপোজাল থেকে নিজেকে দূরে রাখুন, ফেক মানুষজন থেকে নিজেকে দূরে রাখুন। আপনাদের স্পিরিচুয়াল জার্নি শুরু হয়ে গেছে, সেই জার্নিতে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। এয়ার সাইনের হচ্ছে যে ডার্ক নাইট সোল চলতে পারে আপনাদের, তো সেই সময়টা আপনাদের নিজেকেই কিন্তু শেষ করতে হবে, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। তো ইনার ওয়ার্ক এবং মেডিটেশন কন্টিনিউ রাখুন। একমাত্র ইনার ওয়ার্ক এবং মেডিটেশন মন্ত্রে চানটি আপনাদেরকে ডার্ক নাইট সোল থেকে বের করে নিয়ে আসতে পারবে। নিজের প্রতি ফোকাস, নিজের এনার্জিকে পজিটিভ রাখুন, নিজের কেরিয়ারে ফোকাস করুন, একমাত্র সেগুলোই আপনাদেরকে পজিটিভ থাকতে হেল্প করবে। এবং ওভার থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখুন। আর্থ সাইন বলবো যে আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে বলা হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, বাট ম্যাটেরিয়াল দিকটার সাথে আপনাদেরকে কিন্তু ইমোশনালি এবং স্পিরিচুয়ালি কিন্তু ব্যালেন্স হতে হবে। ব্যালেন্স এনার্জিতে নিজেকে রাখুন। এবং ফায়ার সাইন আপনাদেরকে ফোকাস হতে বলা হচ্ছে, নিজের কেরিয়ারে ফোকাস করুন। টক্সিক মানুষজন থেকে নিজেকে যত বেশি দূরে রাখবেন, তত বেশি কিন্তু ভালো থাকবেন, তত বেশি আপনার লাইফে গ্রো করতে পারবেন। ওকে, তো জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স আসছে আমার কালেকটিভস এর জন্য। মহাদেব আমার কালেকটিভস জন্য কি কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দ্য লাভার্স, আপনাদের লাভ লাইফে ইমপ্রুভমেন্ট আসছে। এখানে অনেকের বিয়ে ঠিক হতে দেখা যাচ্ছে, আপনারা ম্যারেড লাইফ লিড করতে চলেছেন। এখানে কারো ম্যারেজ ঠিক হতে দেখা যাচ্ছে, বা এখানে কারো লাইফে কোনো সাপোর্টিভ পার্টনারের এন্ট্রি হতে দেখা যাচ্ছে। দ্য চ্যারিয়েট নিউ বিগিনিংকে দেখাচ্ছে, নতুন ডিরেকশন আপনারা পাচ্ছেন এবং আপনারা সঠিক ডিরেকশনেই যেতে চলেছেন। আপনারা কন্ট্রোল ফ্রি হতে চলেছেন এবং আপনাদের লাইফে সাকসেস আসছে, গ্রোথ আসছে। সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে। কোনো কাজ শুরু করার আগে আপনাদের গণেশ ঠাকুরকে দূর্বা দিয়ে ওম গাং গণপতেই নামা মন্ত্র 28 বার কিংবা 108 বার চান্ট করে আপনারা সেই কাজটা শুরু করুন। যদি সেই কাজে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট হয়, সেটা রিলিজ হয়ে যাবে। ওকে, কেতু আপনাদের স্ট্রং হচ্ছে। স্পিরিচুয়ালি আপনাদের আরো বেশি ফোকাস হতে দেখা যাচ্ছে, মানে ডিভাইনের প্রতি আপনাদের যে কি বলবো, ডিভাইনের সাথে নিজেকে আরো বেশি আপনারা কানেক্টেড ফিল করবেন বা কানেক্ট হতে চাইবেন। দ্য টাওয়ার আবার এসেছে, একবার এসেছিল আমি নিইনি, আবার দ্য টাওয়ার এসেছে। আপনাদের লাইফে কেউ কোনোভাবে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতে পারে বা ক্রিয়েট হতে পারে, তো একটু সাবধান হয়ে যাবেন। যদি সাবধান হয়ে যান তাহলে এই টাওয়ার মুভমেন্ট কিন্তু কেটে যাবে আপনাদের লাইফ থেকে। ব্যালেন্স নিয়ে আসতে হবে এনার্জিকে, নিজের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসবেন। এবং একটু তো উথাল পাথাল একটু ফিল হবেই, কারণ যেহেতু টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চাইছে। ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের লাইফে, আপনারা নিউ এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছেন, তো সে কারণে একটু পেইনফুল হবে। ট্রান্সফরমেশন তো কখনো মানে ইজিলি হয় না, পেইনফুলি হয় ট্রান্সফরমেশন। পেইনফুল আপনারা ফিল করতে পারেন, কারণ ট্রান্সফরমেশন সব সময় পেইনফুল হয়, ইজি ওয়েতে হয় না। তো সে কারণে আপনারা একটু পেইন ফিল করতে পারেন, বাট সেটা রিলিজ হয়ে যাবে যদি আপনার এনার্জিকে ব্যালেন্সে রাখেন এবং ডিভাইনের প্রতি ট্রাস্ট রেখে এগিয়ে যান। এই নেগেটিভ সিচুয়েশনটা আপনাদের লাইফ থেকে খুব দ্রুত কেটে যাবে। ওকে, দ্য স্টার, আপনার স্টার সিড, আশা ছাড়বেন না। আপনাদেরকে তৈরি করা হচ্ছে নতুন জার্নির জন্য, বা যে জার্নিতে আপনারা রয়েছেন সেই জার্নিতে আপনাদের আরো বেশি স্ট্রেংথে নিয়ে আসার জন্য, বা সেই জার্নিতে যাতে আপনারা আরো বেশি এগিয়ে যেতে পারেন, সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারেন, সেই কারণে আপনাদেরকে তৈরি করা হচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে কাজ করা শুরু করে দিন এবং
নিজেকে হিল করুন। হিলিং এনার্জি বারবার দেখাচ্ছে এখানে, আপনাদের নিজেকে হিল করতে বলা হচ্ছে, বা আপনাদের হিলিং জার্নি চলছে, আপনারা এখন হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আছেন। আপনাদেরকে ইউনিভার্স ডিভাইন হিল করছেন। আপনারা তো অনেককেই হিল করতে পারেন, হিল করেন, হিলিং এনার্জি প্রোভাইড করেন, বাট এবার ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কিন্তু হিল করছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড থাকুন, নিজেকে হিল করুন, নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন, এবং যত বেশি নিজেকে মানে সফটভাবে ট্রিট করবেন, হার্ড ওয়েতে ট্রিট করবেন না। যখন যে কাজটা করতে ইচ্ছে করছে না সেটাকে একটু সেখানে বিশ্রাম নিন, নিজেকে বিশ্রাম দিন, আপনাদেরকে প্রপার রেস্ট নিতে বলা হচ্ছে, দেন কাজটা করুন। নিজেকেও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, নিজের যে টায়ার্ডনেসটাকেও কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে, নিজেকেও কিছু টাইম দিতে হবে। ওকে, এবং এখানে আপনাদের দেখে কেউ অনুপ্রাণিত হচ্ছে, বা আপনারা কাউকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন, কারো থেকে কিছু শিখছেন, যেটা আপনাদেরকে আরো ফিউচারে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তো শিখুন, এভাবে গ্র্যাটিটিউড শেয়ার করুন যার থেকে আপনারা শিখছেন। সবসময় থ্যাঙ্কফুল থাকুন নতুন কিছু শেখার জন্য, লাইফে যা শিখেছেন তার জন্য থ্যাঙ্কফুল থাকুন ডিভাইনের কাছে। যত বেশি গ্র্যাটিটিউড সেন্ড করবেন, যত বেশি থ্যাঙ্কফুল থাকবেন ডিভাইনের কাছে, তত আপনারা কিন্তু লাইফে এগোতে পারবেন, গ্রো করতে পারবেন। গ্র্যাটিটিউডের একটা আলাদাই পাওয়ার রয়েছে, একমাত্র গ্র্যাটিটিউড সেন্ড করে আপনারা লাইফে কিন্তু অনেক কিছুকে অ্যাচিভ করতে পারবেন। দ্য ম্যাজিশিয়ান, আপনারা আরো বেশি এনার্জেটিক ওয়েতে কাজ করতে সক্ষম হবেন। উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে আপনাদের, নতুন কিছু ক্রিয়েট করতে বলা হচ্ছে আপনাদেরকে, নতুন কিছু ক্রিয়েট করুন। কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় চলে থাকে যে হ্যাঁ কাজটা এইভাবে করব না ওইভাবে করব, তো অবশ্যই সেখানে অ্যাকশন নিতে বলা হচ্ছে। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, আপনাদের সমস্ত প্রেয়ার ম্যানিফেস্টেশন শোনা হচ্ছে, কন্টিনিউ রাখুন। আপনাদের আর্থ সাইন হতে পারে, ওকে, এবং আপনারা এসেছেন পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে, সোল পারপাসের দ্বারাই, মানে সোল পারপাসের জন্য আপনাদেরকে পৃথিবীতে সেন্ড করা হয়েছে। কারণ এক একজনের তো এক এক রকম সোল পারপাস থাকে, কেউ টিচার হয়ে আসে, কেউ হিলার হয়ে আসে। হিলার বলতে সবাই, টিচার, ডক্টর, সিঙ্গার, এরা সবাই কিন্তু হিলার। নিজের ক্রিয়েটিভিটির দ্বারা এরা মানুষকে কিন্তু হিল করে। তো এইভাবেই আপনারাও কিন্তু মানুষকে হিল করতে এসেছেন। বিভিন্ন পেশায় আপনারা নিযুক্ত থাকেন, কিন্তু যে যে পেশায় থাকুন না কেন আপনারা কিন্তু এসেছেন মানুষকে হিল করতে। ওকে, তো আপনারা নিজেদের সোল পারপাস এইভাবে এগিয়ে যাচ্ছেন, খুব প্রপার ওয়েতে এগিয়ে যাচ্ছেন। এটাই ডিভাইন সাইন দেখাচ্ছে আর কি, যে আপনারা উইল পাওয়ারের সাথে লাইফে এগিয়ে যাচ্ছেন, এবং আপনাদের ফিউচারে আরো বেশি কিন্তু ভালো একটা লাইফ লিড করতে দেখা যাচ্ছে। ফিউচারে আপনারা একটা ভালো লাইফ লিড করতে চলেছেন, যেটা আপনারা ম্যানিফেস্ট করছেন। আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কন্টিনিউ রাখতে বলা হচ্ছে, যে আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু শোনা হচ্ছে। ডেথ, কোনো নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে, যেখানে আপনারা ফেসে ছিলেন, ট্রান্সফরমেশন আপনাদের শেষ হচ্ছে, পাওয়ারফুল মুভ নিতে দেখা যাচ্ছে। হতে পারে আপনারা এখন যেখানে রয়েছেন সেখান থেকে আপনাদের অন্য কোনো লোকেশনে, মানে লোকেশনে যেতে দেখা যাচ্ছে, লোকেশন চেঞ্জের এনার্জি এসেছে। ওকে, ডেথের কার্ড এসেছে, মানে আপনাদের নেগেটিভ সাইকেল কিন্তু এন্ড হচ্ছে। হুইল অফ ফরচুন, নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে মানে পজিটিভ সাইকেল শুরু হচ্ছে। হুইল অফ ফরচুন, আপনাদের ভালো সময় আসছে, সুযোগ আসছে ভালো ভালো কাজের, তো সেখানে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে হবে। ভালো কাজের সুযোগ তো আসছে, কিন্তু সেই সুযোগ আপনাদের হাতছাড়া করলে হবে না। ডেস্টিনির সাথেই আপনাদেরকে মিল করানো হচ্ছে, আপনারা নিজেদের ভাগ্যে যা লিখে নিয়ে এসেছেন সেই সমস্ত কিছু আপনারা পেতে চলেছেন, কিংবা তার থেকেও হয়তো বেশি আপনারা পেতে চলেছেন আপনাদের গুড কর্মার জন্য। ওকে, আপনাদের একটা টার্নিং পয়েন্ট চলছে, যদি আপনারা এই সময়টাকে ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে আপনারা কিন্তু লাইফে একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। খুব ভালো সময় আসছে আপনাদের জন্য, বা খুব ভালো সময় চলছে আপনাদের জন্য, আপনাদের দিকে অনেক সুযোগ আসছে, সেগুলোকে হাতছাড়া করবেন না। দ্য সান, ভীষণ পাওয়ারফুল একটা কার্ড, ভীষণ পজিটিভ একটা কার্ড, এটা আমার ফেভারিট কার্ড। তো দ্য সান মানে আপনাদের লাইফে প্রোগ্রেস আসছে, সাকসেস আসছে, সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে, এবং মা লক্ষ্মী আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসছেন এবং চিরস্থায়ী হচ্ছেন। সুখ সমৃদ্ধি আপনাদের জীবনে কিন্তু স্থায়ী হচ্ছে, এবং ফাইন্যান্সিয়ালি আপনারা যে স্ট্রাগল করছিলেন সেই স্ট্রাগল শেষ হচ্ছে,
শেষ হচ্ছে এবং আপনারা কাজ করে যেতে হবে। স্ট্রাগল শেষ হচ্ছে মানে যে আপনারা বসে পড়বেন সেটা কিন্তু নয়। স্ট্রাগল শেষ হচ্ছে মানে আপনারা যেভাবে স্ট্রাগল করছিলেন, রাত দিন নিজেকে টাইম দিতে পারছিলেন না, সেই স্ট্রাগলটা শেষ হচ্ছে। নিজের সাথে টাইম স্পেন্ড করার মতো আপনাদেরকে টাইম এবার দেওয়া হবে ডিভাইন, কারণ আপনাদের হিল করা হচ্ছে। অনেক তো হার্ড ওয়ার্ক করেছেন, এবার আপনারা নিজেকে হিল করুন। ওকে, তো সেই হার্ড ওয়ার্কের জন্যই মা লক্ষ্মী আপনাদের লাইফে এন্ট্রি নিয়েছেন এবং চিরস্থায়ী হচ্ছেন। সুখ, সমৃদ্ধি, হ্যাপি ফ্যামিলি লাইফ সমস্ত কিছু আপনাদের লাইফে আসছে। অনেক হ্যাপিনেস আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো অবশ্যই মা লক্ষ্মীর গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন এবং সঠিক জায়গায় ইনভেস্ট করুন। যাদের সত্যিকারেরই হেল্পের প্রয়োজন রয়েছে ফাইন্যান্সিয়ালি বা অন্য কোনোভাবে, তাদেরই হেল্প করুন। ওকে, যাদের সত্যি হেল্পের প্রয়োজন রয়েছে। ওকে, নাম্বার 19, নাম্বার 10, নাম্বার 1, নাম্বার 4, 6, 16 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। 7th অগস্ট, 6th অগস্ট, 19th অগস্ট, 19th অক্টোবর, 10th অক্টোবর, 2nd ফেব্রুয়ারি, 7th ফেব্রুয়ারি, 28th জানুয়ারি, 26th জানুয়ারি, 4th এপ্রিল, 31st জানুয়ারি, 7th জুন, 19th জুন, 1st জানুয়ারি, 1st অক্টোবর। এই নাম্বারগুলোর সাথে মানে এই ডেটগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের এই মান্থগুলো বার্থ ডেট হতে পারে বা কোনো স্পেশাল কানেকশন এই মান্থগুলোর সাথে, এই ডেটগুলোর সাথে আপনাদের হতে পারে। বার্থ ইয়ার উঠে এসেছে 1962, 1967, 1970, 1971, 1973, 1976, 1978, 1983, 1984, 1987, 1989, 1990, 1993, 1994, 1995, 1998, 1997, 2002, 2001 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ফোর্সফুলি রেজনেট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজনেট করতে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেক্টিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো অবশ্যই ক্লেম করুন, নিজের মাইন্ডকে ওভার থিঙ্কিং থেকে দূরে রাখুন, টক্সিক এনার্জি থেকে দূরে রাখুন নিজেকে, এবং যত বেশি পারবেন নেচারের সাথে কানেক্টেড থাকুন, ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন এবং স্পিরিচুয়ালি আপনাদের ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনাদের যদি এখন নতুন কোনো মন্ত্রে চান করতে ইচ্ছে করে বা কোনো জায়গায়, কোনো স্পিরিচুয়াল জায়গায় যেতে ইচ্ছে করে, তো অবশ্যই আপনাদের যেতে বলা হচ্ছে। ইনটিউশন অনুযায়ী ডিভাইন আপনাদেরকে কিন্তু গাইডেন্স দিচ্ছেন এই জায়গাটাতে আপনাদের এখন যাওয়া প্রয়োজন। মানে বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকম ভাইব্রেশন থাকে, তো যখন যে মন্দিরের ভাইব্রেশন আপনাদের নেওয়া দরকার তখন সেই মন্দিরে কিন্তু আপনারা যাবেন। মানে আপনারা চাইলেই কিন্তু যেতে পারবেন না, আপনাদের একটা টাইমিং থাকে, যে টাইমিংয়ে আপনারা যেতে পারবেন। অনেকেই হয়তো যেতে পারেন না, ঠিক করছেন, আমার ক্ষেত্রেও তাই। আমি অনেক জায়গায় ভাবি যাবো কিন্তু যেতে পারি না, আমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা সম্পূর্ণ কিন্তু ডিভাইন টাইমিং। ডিভাইন টাইমিং না হলে আপনারা কিন্তু কোথাও যেতে পারবেন না, সেটা কোনো জায়গা হোক বা কোনো লোকেশন। ওকে, তো যদি কোনো জায়গায় আপনাদের সোল আপনাদেরকে যেতে বলছে বা আপনাদের কোনো জায়গায় অ্যাট্রাক্ট করছে, তো সেই জায়গাটা যান, সেটা আপনাদের ইনটিউশনে আপনাদেরকে কিন্তু গাইড করছে। তো নিজেকে ভালো রাখুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, মন্ত্রচান্ত্রের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যান এবং নিজের কাজকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। সেলফ হিলিং আপনাদের অনেকের ভীষণ ভীষণ প্রয়োজন রয়েছে। তো এই সময়টা নিজেকে হিল করার দিকে আপনাদের হিল করতে বলা হচ্ছে এই সময়টা, এবং যে সুযোগগুলো আছে সেগুলোকে রিসিভ করুন, নিজেকে ওপেন রাখুন, রিসিভিং মোডে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নিজে ভালো থাকুন এবং আপনাদের সোল ফ্যামিলিকে ভালো রাখুন। অনেক অনেক ধন্যবাদ।